আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি পনির রেসিপি। তো চলো তাহলে শুরু করা যাক। আর সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি রেসিপির সঙ্গে কিন্তু তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, এবার আমি একদম ভিডিওতে আসছি। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু আমি পনিরগুলো কেটে নিচ্ছি সাইজ করে, একদম ছোটো ছোটো করে। তো রেসিপিটা এবার শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে পনিরের মধ্যে কিন্তু লবণ আর গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো 2-3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আরও একবার ভালো করে কোটিং করে নেব। তারপর কিন্তু কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব শর্টে ভিডিওটা করছি, যে কারণে আমাকে একটু তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে। তোমরা একটু ম্যানেজ করে নিও, ভালোভাবে বুঝে নিও, দেখে নিও আর কি ভিডিওটা। তো তারপর দেখতে পাচ্ছি এখানে যা যা লাগবে সব কেটে নিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এগুলো কিন্তু একটু সামান্য 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। একটু সুন্দর একটা গন্ধ আসলে এবার দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচানোটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো। এখানে দুটো মানে আড়াইটা মতো, দুটো আর একটার হাফ ক্যাপসিকাম আমি এখানে ইউজ করেছি। ক্যাপসিকামটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো 4 ভাগে 3 ভাগ কিন্তু দিয়ে দেবো, আর 1 ভাগ রেখে দেবো একটু লাস্টে দেওয়ার জন্য। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো। আর এদিকে পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তো এটা দিয়ে কিন্তু আরও একটু ঢাকা দিয়ে কিন্তু আমি একটু ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছ ঢাকনা তুলে নিয়েছি, আর এখানে অনেকটাই মানে নরম হয়ে গেছে। তো এখন কিন্তু আমি যে পেঁয়াজটা আমি রেখেছিলাম বাড়তি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ আরও একটুখানি কিন্তু ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো এখানে যেগুলো লাগবে, যেটা হচ্ছে টমেটোর কেচাপ, তারপর দিয়ে দেবো চিলি সস আর দিয়ে দেবো সয়া সস। এই 3টে সস কিন্তু দিয়ে দেবো। আর অনেকটা করে সস দরকার, কেননা চিলি পনির, চিলি চিকেন এগুলোতে না প্রচুর সস লাগে, যে কারণে এখানে অনেকটাই সস দরকার হবে। তো প্রথমে আমি এটুকু দিয়েই আর কি দেখে নিচ্ছি কতটা কি লাগবে, তারপরে আমি দেখে আবার দেবো। তারপর এটা 2-3 মিনিট মতো একটু জাল করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জলটা দেবো যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুপাতে কিন্তু আমি এখানে জলটা ইউজ করব। তো জলটা দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, এখানে একটু চিলি সস দরকার ছিল, তাই জন্য এখানে একটু চিলি সস দিয়ে দিয়েছি। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এখানে সস অনেকটা পরিমাণে ব্যবহার করা হয়। তো একটু নুন একটু চিনি আমি টেস্ট করে দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো যেটা সবার শেষে যেটা দেবো, এটা হচ্ছে কর্নফ্লাওয়ারের গোলা। তো কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। তারপর ফুটে আসলেই কিন্তু নামিয়ে নিলেই রেডি একদম চিলি পনির। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক অ্যাকাউন্টটাকে ফলো করে দিও। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।